অনেক না পাওয়ার মাঝেও শান্তি আছে আর অল্পতে সন্তুষ্ট থাকাটাই ভালো। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। যদিও সকালবেলা নাস্তা করা হয়ে গেছে। আর আজকে দেখছি সকাল থেকেই রোদ উঠেছে। তাই তো ভাবলাম যে আমার কিছু কালাই মুসরি আছে, সেগুলো রোদ্রে দিয়ে দিই। তাই তো ছাদে গেলাম, যে সবগুলো রোদ্রে দিয়ে দিলাম। আমাদের গ্রামের বউদের, মেয়েদের অনেক কাজ করতে হয়। রান্না-বান্না ছাড়াও আমাদের অতিরিক্ত অনেক কাজ থাকে। তো যাই হোক, আমি ছাদ থেকে চলে এসেছি, এসে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করেছি। আজকে যেগুলো রান্না করব, সেগুলো বড়লোকেরা সকাল বিকালের নাস্তা হিসেবে খায়। আর আজকে আমরা সেটাই দুপুরের খাবার হিসাবে খাবো, মানে ভাতের সাথে খাবো। তো যাই হোক, আমি কিছু ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ করে নিলাম হলুদ, লবণ, মরিচ দিয়ে, আর একটু ফুলকপি ভাপিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে। তো সব কিছু ওগুলো ভাপিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। দিয়ে এখানে আমি ব্রয়লার মুরগির চামড়া, পাখা ইত্যাদি যে ছোটোখাটো টুকরো অংশগুলো থাকে, সেগুলো আলু আর পেঁয়াজের ফুলকা দিয়ে এখানেও আমি সেম প্রসেসে, মানে সব মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি ওই মাংস আর ফুলকপির চপ যেহেতু করব, তাই তো বেটারটা রেডি করে নিচ্ছি। বেসন নিয়ে নিলাম কয়েক চামচ, আর এই বেসনে আমি দিয়ে দিব একটা ডিম, আর দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, মানে সব রকমের মশলা দিয়ে একটু পানি দিয়ে ব্যাটারটা আমি পাতলা করে করে নিব। তো এই ফাঁকে আমি একটা কথা বলে নিই। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, তারা দয়া করে ভিডিওটা দেখার আগেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এগুলো কথা প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে ভিডিওতে বলা হয়। যদিও আমি সবসময় বলতে চাই না, কিন্তু কি আর করব? আ আসলে মনে খুব দুঃখ কষ্ট লাগে। তো যাই হোক, একই কথা আর অ্যা নিয়ে পড়ে না থাকি। এখানে আমি মাংসের চপগুলো লাল, লাল করে ভেজে নিব। আর এটা আসলেই কিন্তু অনেকেই, বলতে গেলে সবাই নাস্তার মতো করেই সকাল বিকালে খায়। চা কফির সাথেও খায়। তো আমি আজকে এটা আসলেই ভাতের সঙ্গে খাবো। কারণ আমার পরিবারে যেহেতু আমরা ৩ জন সদস্য, আ ডাল রান্না করেছি। ডাল কিন্তু এখনো আমার থেকে গেছে, যেটা সত্য কথা। আর ডাল থাকলে কিন্তু আমি একটু শুকনা, শুকনা কোনো কিছু করারই চেষ্টা করি। আর তাই তো অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে আজকে আমি এই চপগুলোই করে নেই। তো মাশাআল্লাহ, ফুলকপি মাংসের চপগুলো খুবই সুন্দর হয়েছিল। দেখতেও যেমন খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখানে আমি কিন্তু মাংসের চপগুলোই আগে করে নিচ্ছি। আর এই একই তেলেই আমি ফুলকপি চপগুলো করে নেব। তো আসলেই যেটা বলছিলাম, অনেক না পাওয়ার মাঝেও শান্তি আছে। আর অল্পতে সন্তুষ্ট থাকাটাই ভালো। আমি প্রতিদিনই ভিডিও আপলোড দেই। আমি প্রতিদিন যে কাজগুলো করি, আমি যা রান্না করি, সেগুলোই আমি আপলোড দিই। কিন্তু কিছু, কিছু মানুষ আছে আমাকে বলে যে প্রতিদিন কেন আমি একই রকমেরই ভিডিও আপলোড করি, একই রকমেরই সবকিছু দেখাই, একই রান্নাবান্না দেখাই। আচ্ছা, আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমাকে ভালোবাসেন, যারা ভালোবেসে আমার পাশে আছেন, তারা দয়া করে আমাকে একটু বলবেন তো, যে আমার সাধ্যের মধ্যে আমার যা আছে, আমি প্রতিদিন যা খাই, যে কাজগুলো করি, সেগুলোই আমি শেয়ার করি। এর বাইরে আমি কিভাবে অন্য কিছু করতে পারি বলেন? আমি যদি আমার এই ভিডিওর জন্যই যদি আমি অতিরিক্ত কোনো কিছু করতে চাই, সেটাতে আমার অর্থ লাগবে। অনেক, অনেক ব্যাপার আছে, অনেক নিয়মকানুন আছে, যেটা আমি পারব না, আমার দ্বারা সম্ভব না। তাহলে বলেন তো, ওদের কথায় কি আমি এগুলো করব? আসলেই আমি এগুলো করব না। আমি প্রতিদিন যা করি, যা রান্না করি, যে কাজগুলো করি, সেগুলোই আমি একটু, একটু করে শেয়ার করি। আর আমার বিশ্বাস যে আমি যদি সৎ পথে থেকে, আমি যদি এভাবেই সৎ মনে, সৎ উদ্দেশ্য নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ সফলতা আমার আসবেই। ২ দিন আগে আর ২ দিন পরে। তো যাই হোক, কারো কথায় যদিও কান দিতে ইচ্ছা করে না, কিন্তু মাঝে, মাঝে খুব কষ্ট পাই। তো এখানে কিন্তু আমার ফুলকপি আর আ মাংসর চপ করা হয়ে গেছে। আর আমি যেহেতু বেগুন প্রেমী মানুষ,
তাই তো আবারও চলে আসলাম বেগুনের চপ করতে। আমি কিন্তু বেগুনের চপ আর দেখালাম না। বেগুনের চপ আমার করা হয়ে গেছে। আর যে মুরগির চামড়া ছোট টুকরো অংশগুলো ছিল, সেগুলো আমি এখন এখানেও এটা লাল, লাল করে ভেজে নেব। আর আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু বড় হয়ে গেল। প্লিজ একটু কষ্ট হলেও ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর আমি একটু খেয়াল করছি আজ অ্যা ২-৩ দিন থেকে আমার ভিডিওতে কিন্তু আমার সব আপুরা দেখছে না। আর সব আপুরা কিন্তু কমেন্টস করছে না। এটা আমি বুঝতে পারছি। তো যাই হোক দয়া করে অবশ্যই সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।